ডেঙ্গু সতর্কতা নিয়ে কিছু পরামর্শ। এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে প্রচার করা হচ্ছে, সেটাই আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরছি। ডেঙ্গু একটি ভাইরাসজনিত অসুখ যা মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়। এ বিষয়ে পরামর্শ হিসেবে রয়েছে পরিবেশ জঞ্জালমুক্ত করতে হবে, যাতে সেই জঞ্জালের মধ্যে জল জমে থেকে ডেঙ্গুর মশা ডিম পেড়ে তাদের বংশবিস্তার না করতে পারে। জমিয়ে রাখা জল সপ্তাহে অন্তত ২ বার খালি করে দিতে হবে। তার কারণ ডেঙ্গুর মশা যে ডিম পাড়ে, সেই ডিম পেড়ে ডিম থেকে ডেঙ্গুর মশার যে বাচ্চা তৈরি হতে একটা সময়কাল লাগে। সপ্তাহে ২ বার যদি আমরা জল পাল্টে দিতে পারি, তাহলে সেই সময়কালের মধ্যে একটা ছেদ ঘটে, যার ফলে তারা আর বংশবিস্তার করতে পারে না। খোলা পাত্রে জল জমতে দেবেন না বা জল জমতে দেওয়া যাবে না। যদি খোলা পাত্র থাকে, তাহলে জল জমে থাকলে সেই জলে ডেঙ্গু মশা গিয়ে ডিম পেড়ে আসবে। তাই জল যে পাত্রে রয়েছে, যদি সেই পাত্রের জল প্রয়োজন হয়, তাহলে তাকে ঢাকনা দিয়ে এমনভাবে আটকাতে হবে যেন তার মধ্যে মশা না ঢুকতে পারে। দেখুন, ডেঙ্গুতে সাধারণত ফ্লু জ্বরের মতো উপসর্গ হয়, তবে অল্প কিছু ক্ষেত্রে ডেঙ্গু জটিল আকার নিতে পারে। সংক্রামিত ব্যক্তির দেহ থেকে ডেঙ্গুর ভাইরাস মশার দেহে যায়। তাহলে ডেঙ্গু ভাইরাসজনিত অসুখ, যেটা আগে আমরা জানলাম, এবং ডেঙ্গু সাধারণত ফ্লু জ্বরের মতোই উপসর্গ হয়, তবে অল্প কিছু ক্ষেত্রে ডেঙ্গু জটিল আকার নিতে পারে। এই জটিল আকার নিতে পারে, যেসব ক্ষেত্রে জটিল আকার যদি নেয়, তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই অবহেলা করা যাবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় সতর্কতা আমাদের সকলকে নিতে হবে। ডেঙ্গুর সংক্রামিত ব্যক্তির দেহ থেকে ডেঙ্গুর ভাইরাস মশার দেহে যায়। অর্থাৎ ডেঙ্গুর জন্য যে মশা দায়ী থাকে, সেই মশা যখন ডেঙ্গু সংক্রামিত কোনো ব্যক্তিকে কামড়ায়, সেই ডেঙ্গুর ভাইরাস সেই মশার দেহে চলে যায়। আবার সেই মশা যখন অন্য কাউকে কামড়ায়, সেই ডেঙ্গুর ভাইরাস চলে যায় সেই নতুন একটি ব্যক্তির রক্তের মধ্যে বা দেহের মধ্যে। মশারির মধ্যে ঘুমাতে হবে। মশারির মধ্যে ঘুমালে মশা কামড়াতে পারবে না। তাই মশারি টানানোটাকে আমাদের নিশ্চিত করতে হবে, তারপর ঘুমোতে হবে। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরতে হবে। হাতা, ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট, পায়ে যদি জুতো পরে থাকি আমরা, তাহলে কিন্তু মশার কামড় থেকে আমরা রেহাই পেতে পারি। ডেঙ্গু সতর্কতায় আরও কিছু পরামর্শ দেওয়া রয়েছে। দেখুন, জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যান, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করান। এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রচারিত। ডেঙ্গু সতর্কতা রয়েছে আরও। দেখুন, জ্বরের সঙ্গে এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আসুন। মাথা ঘোরা, বেহুশ ভাব, বারবার বমি, পেটে খুব যন্ত্রণা ইত্যাদি যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। খুব দুর্বল, বসতে বা দাঁড়াতে পারছেন না, রক্তক্ষরণ হচ্ছে, প্রস্রাব বন্ধ বা খুব অল্প গাঢ় রঙের প্রস্রাব হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। ডাক্তারবাবুর পরামর্শে অধিকাংশ ডেঙ্গু রোগী বাড়িতে বিশ্রামে থেকেই সুস্থ হয়ে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, হাসপাতালে পর্যাপ্ত বেড থাকে না, বা এমন হতে পারে হাসপাতালের যে পরিবেশ, সেই পরিবেশের তুলনায় আপনার বাড়ির পরিবেশ অনেক ভালো। এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে, অবশ্যই আবারও বলছি, ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে থেকেই কিন্তু ডেঙ্গু রোগ থেকে বিশ্রাম নিয়েই, বাড়িতে বিশ্রামে থেকেই সুস্থ হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ডাক্তার যে কথাগুলো বলবেন, সেগুলো শুনতে হবে। ডেঙ্গু সতর্কতা নিয়ে আরও কিছু কথা। দেখে নিন ১০ দিক, প্রতি রবিবার ১০ মিনিট। কোথাও জল আটকে নেই তো? কোথাও জল যদি আটকে থাকে, সেগুলো দেখতে হবে। কোন কোন জায়গায় জল আটকে থাকতে পারে? ছাদে জল আটকে থাকতে পারে। যেসব ছাদে সিঁড়ি নেই, তাদের একবার দেখতে হবে, অন্তত একটা মই দিয়ে সিঁড়িতে উঠে দেখতে হবে কোথাও জল জমে আছে কিনা। নর্দমায় জল জমে থাকে, সেই জমা জলে মশা ডিম পাড়তে পারে। তাই নর্দমার জমা জল রাখা যাবে না। ফেলে দেওয়া টায়ারে জল জমে যেতে পারে। অল্প পরিমাণ জল জমে গেলেও সেখানে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে। ট্যাঙ্কের ঢাকনা আছে কিনা? ছাদে আমাদের যে জলের ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কের ঢাকনা আছে কিনা দেখতে হবে। যদি না থাকে, অবশ্যই ঢাকনার ব্যবস্থা করতে হবে। তা না হলে ওই খোলা ঢাকনার মধ্যে দিয়ে মশা ঢুকে গিয়ে ডিম পাড়বে এবং
মশার বংশবিস্তার হবে। ত্রিপল অনেক জায়গায় থাকলে সেখানে জল জমে থেকে মশার ডিম পাড়তে পারে। সেটা দেখে নিতে হবে যে ত্রিপলে জল জমে আছে কিনা। ডেঙ্গু প্রতিরোধে এই জায়গাগুলো দেখে নিতে হবে। টায়ার দেখতে হবে, বিভিন্ন ফুলের যে টব সেখানে জল জমে আছে কিনা, প্লাস্টিকের কোনো বালতি, কোনো চৌবাচ্চায় জল জমে আছে কিনা। খোলা পাত্রে জল জমে থাকলে ডেঙ্গুর মশা জন্মায়। ডেঙ্গু প্রতিরোধে এই ময়লা আবর্জনা যে কোনো জায়গায় ফেলা যাবে না। ফেললে কিন্তু সেখান থেকে জল জমে থেকে ডেঙ্গুর মশা বংশবিস্তার করতে পারে। বাড়ির চারপাশে পরিচ্ছন্ন রাখুন, যেখানে সেখানে আবর্জনা জমে থাকতে দেবেন না। ডেঙ্গুর মশা তাহলে বৃদ্ধি পাবে।